বাসায় বাসায় কাজ করে করে মানুষ করছি, তোর বিয়েটা দিছি চান্দা তুললা। ছেলে লিটন ওর ওয়াইফ। তুই না প্রতিদিন ইন্টারভিউ দিতে যাস? এটা তো ইন্টারভিউ। হ্যাঁ, তুই এইসব করে টাকা কামাস, বিভিন্ন ছেলেদের সাথে রাত কাটাস। এই তুই লোকের বাচ্চা বেরো। বারবার বলতেছে আমার ছেলের বউ, আমি বলতেছি আমার এখনো বিয়ে হয় নাই। ওনার ছেলের সাথে আমার মেয়ের 2 বছর আগে বিয়ে দিছি। ওনার ছেলে প্রবাসী। এই তুমি কি করতেছো? এখনো তোমার কাজ শেষ হয় নাই? একটু বাকি আছে শোনা, একটু। তুমি জানো না গুলশানে যে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা খেতে যাব? নতুন রেস্টুরেন্ট হয়েছে গুলশানে? হ্যাঁ। তোমাকে কিন্তু আজকে চমৎকার লাগতেছে। আমাকে তো প্রতিদিন চমৎকার লাগে। না, আজকে একটু স্পেশাল লাগতেছে। আজকে আরো বেশি স্পেশাল লাগতেছে। হ্যাঁ, অনেক স্পেশাল লাগতেছে আজকে। অন্যরকম লাগতেছে। আচ্ছা শোনো, বল। আজকে যে আমরা খেতে যাব, আমার লিটনের বউ। সব বিল কিন্তু আমি দেব। তুমি বিল দিবা? হ্যাঁ। স্যারের লগে কি করেন? শোনো, আমি আজকে বাসা থেকে বেরিয়ে ব্যাংকে যায় 2 লাখ টাকা ওটা নিয়েছি। এই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওখানে আমাকে নিয়ে যাবা, তুমি বিল দিবা, তাই? হ্যাঁ। বিষয়টা কেমন জানি লাগতেছে। চলো তো। যাই না, তোমাকে দেখলে না আমার ভালো লাগে না, বিশ্বাস করো। চলো তো, তোমার ন্যাকামি আমি দেখছি, উঠো। আরে আসো না, একটু কাছে। আর উঠো না। আরে আসো না, এরকম করতেছে কেন? আচ্ছা এই জায়গায় কি আরে আমার রুমে তো কেউ আসবে না, আমার অফিস। ক্যামেরা আছে দেখো। সমস্যা কি? সিসি ক্যামেরার সব তো ফুটেজ আমার কাছে। স্যার কফি। বৌমা তুমি এখানে? আপনি কে? আমি কে মানে? আমি তোমার শ্বশুর। আপনি আমার শ্বশুর? আমার তো বিয়েই হয় নাই। কি বলো বৌমা? বুঝলাম না, আপনি এগুলো কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে স্যার। আপনি চিনেন না জানেন না, একজন এসে বৌমা বলতেছেন। আমার ছেলে লিটন ওর ওয়াইফ। কিসের আপনি আপনার পাগল ছেলে? হয়ে গেছেন? স্যার আমি ভুল করিনি স্যার। দেখেন, আপনি আমার অফিসের পিয়ন, পিয়নের মতো থাকবেন। জি স্যার। অতিরিক্ত কিছু বাড়াবাড়ি করবেন না। ওকে আপনি চিনেন? স্যার আমার ভিতরে এই ভয়টা আছে স্যার, যে আমি অফিসে চাকরি করি, সামান্য একটা পিয়নের চাকরি করি, আর আমি কোনো ছলনার আশ্রয় বা প্রতারণার আশ্রয় আমি নিব না স্যার। কারণ আমি একজন বয়স্ক মানুষ, আর মিথ্যা কথা বলি না স্যার। আপনি তো পরিচয় জানেন না, ওই একজন বিজনেস ম্যাগনেনের মেয়ে, আর আপনি আসছেন আপনার বৌমা বানাইতে। স্যার আমার ছেলের বউ, আপনি যে কোনো প্রমাণ চান আমি দিতে পারবো। এই ছোট লোকের বাচ্চা, চুপ করবি তুই? এই চলো তো। আমি বুঝলাম না কিছু। স্যার আপনি ভুল করতেছেন। আমি ভুল করতেছি? জি স্যার। আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি স্যার করতেছেন। আপনি চাইলে আমি যে কোনো প্রমাণ দিতে পারবো স্যার। আমি কিন্তু চাইলে আপনাকে এই মুহূর্তে আমার অফিস থেকে আমি বের করে দিতে পারি, আপনি জানেন? পারেন স্যার। হ্যাঁ, পারেন। তাহলে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। না স্যার, আমার ভিতরে যদি ভয় কাজ করতো, 2 নাম্বারই হইতো, জোচ্চুরি হইতো, তাহলে আমি ভয় পাইতাম। আমি সৎ আছি, সৎ পথে আছি এবং সত্যের সাথে আছি, যার জন্য আমি ভয় পাচ্ছি না। এটা আমার ছেলের বউ। এই ছোট লোকের বাচ্চা বেরো। বারবার বলতেছে আমার ছেলের বউ, আমি বলতেছি আমার এখনো বিয়ে হয় নাই, আর উনি আসছে ওর ছেলের বউ নিয়ে এসে। ছোট লোকের বাচ্চা বেরো তো, বেরো বেরো। এই উঠো তো, চলো। তুমিও না। তুমি আমার অফিসের ভিতরে মাস্ক পরছো কেন হঠাৎ করে? আর তুমি জানো না আমার দাঁতে আছে, অ্যালার্জি আছে। ওই যে ওই যখন একটা ছোট লোকের বাচ্চা আছে গায়ে দেখছো গন্ধ বেরিয়েছে, এই জন্য মাস্ক পরে ফেলেছি। আচ্ছা উঠো তো। আচ্ছা দাঁড়াও, একটা মিনিট, একটু হাতের কাজটা শেষ করে নিই। এই উঠো তো। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেল। কি রে মা, তুই এখানে এখানে কি করস? আর আপনি কে? আর আমার চিনস না? আমি তোর মা। আজব তো, আমি বুঝলাম না। মাস্ক খোল। এই আপনি আমার মাস্ক ধরতেছেন কেন? এই আপনি কোত্থেকে আসছেন এখানে? এই তুমি চুপ করো, এটা আমার মাইয়া। আপনার মেয়ে মানে? হঠাৎ করে আমার অফিসের ভিতরে ঢুইকা আপনার মেয়ে পরিচয় দিতেছেন, আবার বলতেছেন আমার চুপ করতে। এই মহিলা এখানে ঢুকলো কিভাবে? স্যার আমি জানি আপনি বিশ্বাস করবেন না, যার জন্য আমি ওর মাকে খবর দিয়ে আনছি। কি বলেন? আপনারা আসলে কি নাটক শুরু করছেন? আমি আসলে বুঝলাম না, আপনারা কি কোনো প্রতারক? স্যার উনি ওর মা, আমার বেআইন। কে? এই আপনি চুপ থাকবেন। ওই শ্বশুরের লোক তো এমনি কথা কয়? হ্যাঁ, শ্বশুরের লোকে হাত তুলে কথা কয়? তোর সাহস তো কম না? আপনার তো সাহস কম না, আপনি ওর গায়ে হাত দেন। তোমার একটা দেব। হ্যাঁ আপনি জানেন আমি কি করতে পারি? আমাদের বস স্যার। আসসালামু আলাইকুম। এখানে যে থানা আছে না, থানার ওসি আমার বন্ধু মানুষ। আমি যদি একটা ফোন দেই না, সবাইকে ধরে নিয়ে যাবে। 14 গোষ্ঠী শুদ্ধ। স্যার 14 শিখের ভিতরে ঢুকাই দিবে। স্যার আপনি তা পারবেন স্যার, কিন্তু কথা হইলো স্যার, সত্য তো আপনি রাখতে পারবেন না স্যার।
যেটা সত্য সেটা কি ঢাকতে পারবেন? আচ্ছা, কি সত্য কি মিথ্যা আমি কিছু বুঝতেছি না। স্যার এটা আমার ছেলের বউ স্যার। কিসের আপনার ছেলের বউ? আমার ছেলে প্রবাসে আছে স্যার, আমার ছেলের বউ এটা, আর এটা তার মা। শোনেন, ওনার ছেলের সাথে আমার মেয়ের 2 বছর আগে বিয়ে দিছি। ওনার ছেলে প্রবাসে। তুই না প্রতিদিন ইন্টারভিউ দিতে যাস? এটা তো ইন্টারভিউ। হ্যাঁ, তুই এইসব করে টাকা কামাস, বিমানের ছেলেদের সাথে রাত কাটাস। হ্যাঁ, তুই মরতে পারিস না? হ্যাঁ, যার জামাই প্রবাসে থাকে সে এগুলো করে কাটায়। ওর মাস্ক পরছে, খোল চশমা খোল। ফকিন্নির জি, বাসায় বাসায় কাজ করে তোর মানুষ করছি, তোর বিয়েটা দিছি চান্দা তুললা। হ্যাঁ, কি রে, তুই না পুরাটা 3 পিস পরে বেরিয়েলি? এই শাড়ি কেন, এই ব্যাগ কার, এটা কি রে, স্বর্ণের চেন? কাটতে পারছস না চুরি করছস? হ্যাঁ, সানগ্লাস কর। বাপের জন্মে জীবনে একটা চশমা কিনতে পারে না, আবার সানগ্লাস লাগাইছে। তুই পাইছিস কই? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। কথা কস। আচ্ছা ভাইয়া, এগুলোকে আপনি কিনে দিচ্ছেন? আমি এত টাকা কোথায় পাবো? আপনার ছেলে বিদেশ থেকে পাঠাইছে নাকি? না না, আমার ছেলে যদি 1 টাকার একটা জিনিসও পাঠায় না, আমাকে জানায়, আমাকে না জানায় কিছু পাঠায় না। কিরে রাক্ষসী, কাটতে মাইরে আনছস? কার ঘর ভাঙছস? হ্যাঁ, নিজের ঘরটা তো রাখতে পারিস না, কার ঘর ভেঙে দিয়ে আনছস? আমি কারো ঘর ভাঙিনি, এগুলো সব আমার। তোর এইগুলো তো আমি বাপের জন্মও দেখি নাই। কই পেয়েছিস তুই? তুমি দেখবা কেমনে? তোমার চোখ কি তোমার সাথে থাকে? এটা আবার ঠিক করছিস। সারাদিন তো মানুষের বাসায় কাজ করি, বাসাতে থাকি না। কি রঙ করলে ঘরে বসে করস তুই জানোস। ছি বৌমা, আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করত, অনেক দিন প্রেম করে তারপর তোমাকে বিয়ে করছিল। তুমি কত সুন্দর সুন্দর কথা বলছো, আমার ছেলে আমার সাথে সব শেয়ার করছে। আর সে ভালোবাসার প্রতিদান তুমি এভাবে দিলা। আমার ছেলেটা প্রবাসে বসে কত কষ্ট করতেছে, আমার কাছে ওই দিন ফোন দিয়ে জানো অনেকক্ষণ কাঁদছে। বাবা টেনশন করো না, আমি যেহেতু একটা বিয়ে করছি, পরের একটা মেয়ে নিয়ে আসছি, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। তোমার ভবিষ্যতের কথা ভাইবা আমার ছেলে কি হাড় ভাঙা পরিশ্রম করে এখানে, তুমি জানো অনেক কষ্ট করতেছে। ও বলছে বাবা আমি এত কষ্টের কাজ কেন করতেছি জানো, ওরে যাতে আমি সুখে রাখতে পারি, ভালো রাখতে পারি। বাবা তুমি আমার জন্য দোয়া করো। আর তুমি এখানে আমার ছেলে মাঝে মাঝে যে টাকা পয়সা পাঠায় এগুলি দিয়ে এরকম বিলাসিতা করো, আর অন্য পুরুষের সাথে বিছানায় যাও। ছি ছি ছি। যাক ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেই অফিসে আমি চাকরি করি, যার উসিলায় এখন আমি তোমাকে দেখলাম, তা না হলে জীবনও ধরতে পারতাম না। তোমার ভিতরে এক, বাইরে আরেক। আমার ছেলে আসলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সাথে ডিভোর্স দেয়। কারণ কি জানো, যার স্ত্রী বেপর্দা থাকে তার স্বামী কখনো বেহেস্তে যেতে পারে না। আর আমি যাই না আসি না, আমার ছেলেকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি না। বেন সাহেব, আপনি কি করবেন আপনার মেয়েকে সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু আমি আমার ছেলের সাথে ওকে কোনো অবস্থায় আর সংসার করতে দেবো না। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার চাকরি স্যার রাখবে কি রাখবে না সেটা স্যার জানে। তবে তুমি আমার বাড়িতে আজকের পর থেকে আর কখনো যাওয়া না। আমার বাড়িতে যাওয়া একেবারে টোটাল নিষেধ তোমার। আমার ছেলেকে আমি ঘটনাটা আজকেই বলবো, এবং আমার ছেলে আসলে সাথে সাথে তোমার ডিভোর্সের ব্যবস্থা করবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কফি খাবেন না নিয়ে যাবো? নিয়ে যান। কিরে রাক্ষসী, সংসারটা ভাঙলি? হ্যাঁ, খুশি হয়েছিস না? খুশি হয়েছিস? কই যাবি? হ্যাঁ, কই থাকবি? আমার বেরোতে যেতে পারবি না। মন চাই থেকে মারি নাই তোরে। আমি তুমি ওই ফকনির বাসায় আমি আর যাবো না, ওই অস্থি বস্তিতে আমি থাকবো না। আমি এখন ভিআইপি জায়গাতে থাকবো। গুলশান বনানি ছিল না, আমি ওই জায়গায় থাকবো। যা থাক, বলে তুইলা নাইছে বুঝছেন? তুই আমার যাবি না, মা বললে পরিচয় তুমি দিবি না। যাও তো। তোর মায় মরছে, তোর জন্ম দিয়ে আমি ভুল করছি, গর্বে লই তোরে ভুল করছি। অপায় একটা মাইয়া। আচ্ছা যান, চলো তো। ওই আল্টু ফাল্টু কথা নিয়ে তুমি কান দিও না তো। কোথায় যাব? যাবো না আমরা? কোথায় যাব? আমি তোমার কিছুক্ষণ আগে কি বললাম? তুমি কে? ওয়াই, কে তুমি? তুমি আমার চিনো না? তোমাকে তো আমি চিনি না। এই তোমাকে আমি কখনো চিনি নি। তুমি আমাকে কি বলছো? তোমার বাবা বিজনেস করে, বিজনেসম্যান। হ্যাঁ, আর এটা কি? তুমি আমার কাছে বলছো তোমার বিয়ে হয় নাই, আর এখন তোমার শ্বশুর আসছে, তোমার মা আসছে। তোমার মা বাসা বাড়িতে কাজ করে তোমাকে বড় করছে। তোমার শ্বশুর আমার অফিসের পিয়ন, তার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে। সি 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 সি, আমি কি কাজটা করছি? আমি কত বড় অন্যায় করছি। তুমি তুমি আসলে মেয়ে মানুষ না, মেয়ে মানুষ নামের একটা কলঙ্ক। আজকের পর থেকে
তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই। যাও আমার অফিস থেকে বেরো, বেরো। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কি বলেছে? এই মিথ্যা কথাগুলো বলছি। তোমার কোনো স্ট্যাটাস আছে? হ্যাঁ, আমার সাথে তোমার রিলেশন করার মতো কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, বেরো, নাহলে দারোয়ান ডাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বেরো, বিয়াদব, অসভ্য মেয়ে, দাঁড়ায় রয়েছে। যাও।